উপস্থিত হয়েছি সেই ঢোলা থানার নিহত আবু সিদ্দিকের বাড়িতে। আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক। আমি জমিয়াতুল আমিনের একজন কর্মী, একজন মানবাধিকার সংগঠনের মানুষ হিসাবে আজ আবু সিদ্দিকের সেই যন্ত্রণার সঙ্গে তার মায়ের যে অসুস্থতা, তার বাড়িতে আবারও আসলাম। এখন তার মায়ের কাছ থেকে একটা ছোট্ট কথা শুনতে চাইছি যে তার পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত কী। আমি নিশ্চয়ই আগে মিডিয়াকে জানিয়েছি, সংবাদ মাধ্যমে জানিয়েছি, আজও জানাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্ট আগামী 22 তারিখে আসবে। 22 তারিখের পর কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি, টানাকে সরিয়ে আবার অন্য জায়গায় দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত। কিন্তু চক্রান্ত হলেও আইনের ঊর্ধ্বে আমরা নয়। আইন যদি সে বুড়ামূল দেখিয়ে চলে, তার বিকল্প শাস্তির জায়গাটাও আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে সেই বিকল্প ব্যবস্থায় আমরা হাঁটবো। আমি আমার পরবর্তীকালে বয়ানটা শোনাচ্ছি এবং তার মায়ের দাবিটা কি শুনি। চাচি, আপনি কি বলবেন আপনার ছেলের ফাঁসির জন্য? আমার বাবা যারা মারা গেছে, তা আমার বাবা যে মেরেছে তাদের আমি ফাঁসি চাই, তাদের আমি ওই রকম চাই না। আচ্ছা, শুনছেন, তারাও একই কথা বলছে, যে একটাই কথা, যে আমরা আবু সিদ্দিকের যারা খুন করেছে সেই খুনের আমরা ফাঁসি চাই। আবু সিদ্দিকের বাড়ি থেকে সোনা দানা, বাইক, মোবাইল সহ প্রায় 7 থেকে 9 লক্ষ টাকার জিনিসপত্র এই পুলিশ অফিসার এসআই রাজদীপ সরকার নিয়েছে এবং এখানকার আইসি মানস চ্যাটার্জি নিয়েছে। আমরা হাইকোর্টের প্রতি বিশ্বাসিত। আমি হোসেন গাজী একজন সামাজিক সংগঠনের মানুষ, একজন মানবাধিকার সংগঠন হিসাবে আমি দাবি করছি, যদি হাইকোর্ট তার ফাঁসির ব্যবস্থা না করে এবং তার 10-20 লক্ষ টাকা ওই আইসি মানস চ্যাটার্জিকে ফাইন না করে, তাহলে ওই আইসি মানস চ্যাটার্জির হাত পা ভাঙার জন্য এবং ওই রাজদীপ জঙ্গি সরকার, জঙ্গি যিনি আরএসএসের দালাল, তৃণমূলের সহযোগিতায় তিনি এসে মানে ইয়ে হয়ে আছে, আপনাকে এসে সরি সাব ইন্সপেক্টর হয়ে আছেন। এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আমাদের যেটা দাবি, যদি তার ফাঁসির ব্যবস্থা না হয়, তার 10 লক্ষ টাকা ফাইন না হয়, তাহলে অবিলম্বে আইন আমরা হাতে তুলে নিয়ে ওই রাজদীপ সরকারের যে 2 হাত এবং 2 চোখ নষ্ট করে দেবে, যারা কেটে এনে দেখাবে, আমরা তাদের 5 লক্ষ টাকা ইনাম ঘোষণা করব। যদি 22 তারিখের অপেক্ষায় আমরা আছি, তার পরবর্তীকালে সিদ্ধান্ত আবার সাংবাদিকদেরকে আমি জানাবো। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে।